অনুরোধ অনেক রকম ভাবে করা যায়। একেবারে সাধারণভাবে অনুরোধ করা যেতে পারে, ভদ্রভাবে অনুরোধ করা যেতে পারে, সবচেয়ে বেশি ভদ্রভাবে অনুরোধ করা যেতে পারে। আবার এই অনুরোধের মধ্যে প্রত্যক্ষভাবে অনুরোধ হতে পারে, আবার পরোক্ষভাবে অনুরোধ হতে পারে। অর্থাৎ সরাসরি আমি অনুরোধ করছি কাউকে, আবার ঘুরিয়ে অনুরোধ করছি। প্রত্যেকটা অনুরোধের মধ্যে একটা দ্বিধা আছে, বলবো কি বলবো না। তো বলবো কি বলবো না এরকম ভাবে ভাবতে গিয়ে তখন যে কথাটা মুখ দিয়ে বার হয় ঠিক এরকম একটু চাপ পাওয়া যাবে, মানে একটা দ্বিধা নিয়ে বলছি, পরোক্ষভাবে বলছি, ঠিক আছে, এবং খুব ভদ্রভাবে বলছি। প্রত্যেকটা বাক্যই কিন্তু তাই। প্রথমে দেখো, আমরা যদি সাধারণভাবে কাউকে অনুরোধ করি, সাধারণভাবে যখন অনুরোধ করি আমরা ক্যান ইউজ করতে পারি। ক্যান এই মডাল ভার্বটা ইউজ করতে পারি। ক্যান আই হ্যাভ সাম টি, ঠিক আছে। আমরা যদি ভদ্রভাবে অনুরোধ করি, তাহলে আমরা কি ইউজ করতে পারি? কুড। তখন কি হবে? কুড আই হ্যাভ সাম টি, ঠিক আছে। তাহলে সাধারণভাবে অনুরোধ করছি ক্যান দিয়ে, ক্যান আই হ্যাভ সাম টি। ভদ্রভাবে অনুরোধ করছি কুড আই হ্যাভ সাম টি। দুটো কথাই কিন্তু প্রত্যক্ষভাবে বলা হচ্ছে। এইবারে তোমরা যখন পরোক্ষভাবে বলবে, এবং কথাটাকে পরোক্ষভাবে মানে হচ্ছে ঘুরিয়ে কথা বলা, এবং দ্বিধাগ্রস্ত ভাবে বলবে, দ্বিধা নিয়ে বলবে, তখন কি হবে? তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে। তখন তোমাদেরকে এরকম ভাবে বলতে হবে, দেখে নাও, আই ওয়ান্ডার ইফ প্লাস সাবজেক্ট প্লাস মোডাল মানে মোডাল ভার্ব প্লাস বেস ভার্ব মানে ভার্ব 1, ঠিক আছে। এই স্ট্রাকচার অনুযায়ী তখন ইংলিশটা বলতে হবে। আই ওয়ান্ডার ইফ সাবজেক্ট, এই সাবজেক্টটা এই আই অনুযায়ী হতে পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে। তাহলে আই ওয়ান্ডার ইফ সাবজেক্ট মোডাল তারপরে ভার্ব 1। বোঝা গেল? প্রশ্ন হতে পারে যে এভাবে বলবো কেন? আমি তো এভাবেই বলে দিতে পারি। হ্যাঁ, বলা যেতে পারে। এখানে কুড আই হ্যাভ সাম টি, আর সবচেয়ে বেশি ভদ্র এইভাবে বলা হয়, এবং এক্ষেত্রে বক্তব্যটা ঘুরিয়ে বলা হচ্ছে, পরোক্ষভাবে এবং দ্বিধাগ্রস্তভাবে বলা হচ্ছে। এটাই হলো এখানে মেন পয়েন্ট, যে দ্বিধা নিয়ে তো তুমি যখন বলছো তখন কিভাবে বলা উচিত সেইটাই আমি এখানে দেখাবার চেষ্টা করছি। তাহলে একটু চাপ পাওয়া যাবে। কি বলবে? আই ওয়ান্ডার if I might have some tea. I wonder if I might have some tea. বোঝা গেল কিভাবে বলবে? I wonder if I might have some tea. পরেরটা এখানে একটু বসা যাবে একইভাবে। I wonder মানে দ্বিধা নিয়ে বলছো, I wonder if I might sit here, ঠিক আছে। I wonder if I might sit here, বোঝা গেল? I wonder if I might sit here, এখানে একটু বসা যাবে, একটু এখানে বসা যাবে। পরেরটা, তোমার কি সন্ধ্যায় আসা যাবে? I wonder এখানে দেখো সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। I wonder if you might come in the evening, ঠিক আছে।
I wonder if you might come in the evening. সন্ধ্যা একটু আসা যাবে, মানে তোমার কথাটা আমরা উল্লেখ করি না, আমরা প্রশ্নটা যখন ছুড়ে দিই সন্ধ্যায় একটু আসা যাবে, পরোক্ষভাবে বলছি, দ্বিধাগ্রস্তভাবে বলছি, অনুরোধ অবশ্যই, আপনার সাথে একটু কথা বলা যাবে। ঠিক আছে, এইখানে দেখো এই যে সাবজেক্ট, এই যে এই সাবজেক্ট, এই সাবজেক্ট, এই সাবজেক্ট, এই সাবজেক্টের পরে মোডাল ভার্ব ইউজ করতে হবে। এখানে মোডাল হিসেবে মাইট, কুড, এই দুটো মডেলই বেশি ইউজ করা হয়। তাহলে আপনার সাথে কথা বলা, একটু কথা বলা যাবে, খুব প্র্যাকটিক্যাল কথা, আমরা প্রায় এই ধরনের কথা বলি। এটা কিন্তু এক ধরনের পরোক্ষ কথা এবং দ্বিধাগ্রস্তভাবে বলা একটা বাক্য। তাহলে I wonder if I could have some quick word with you. ঠিক আছে, হ্যাভ ওয়ার্ড মানে হচ্ছে কথা বলা। তাহলে I wonder if I could have some quick word with you. I wonder if I could have some quick word with you. ঠিক আছে, তাহলে এখন থেকে এই ধরনের বাংলাগুলোকে তোমরা এইভাবে ইংলিশ করবে।